ছেলে বাবুর হার্ট রেট 140-এর নিচে থাকলে কি ছেলে বাবু হয়? বা 130-এর নিচে থাকলে কি ছেলে বাবু হয়? মূলত গর্ভাবস্থায় আপনার ছেলে বাবু আছে কিনা সেটা কি হার্ট রেট দেখে বোঝা যায়? আমার ছেলে বাবুর সময় হার্ট রেট কেমন ছিল? 130 বা 40-এর নিচে ছিল নাকি মানে উপরে ছিল? আমার ছেলে বাবুর হার্ট রেট শুরু থেকে শেষ পর্যন্ত এসে কমে ছিল নাকি বেশি ছিল? এই যে হার্ট রেটের বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার করব আর প্রমাণ সহকারে দেখিয়ে দেব। আমি কিন্তু কাগজ নিয়ে বসেছি, প্রত্যেকটা রিপোর্ট নিয়ে বসেছি। একদম রিপোর্টে আমি দেখিয়ে দেব আমার ছেলে বাবুর শুরু থেকে শেষ পর্যন্ত আসলে হার্ট রেট কেমন ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত হার্ট রেট বাড়ছিল নাকি কম ছিল। এই পুরাটা কিন্তু ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এই যে আমার কুট্টু সোনা, আমার কুট্টু সোনার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন, ওকে? তো আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু আমার গর্ভাবস্থায় শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু আমি চেকআপের উপর ছিলাম। আর অনেক মানে কি বলবো ১-১.৫ মাসের মাথায় আমি চেকআপ করছি। আর যেহেতু আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়েছে, অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো আমার সবসময় ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হইছে। সেহেতু আমার অনেকগুলো পরীক্ষা করানো লাগছে বা আমি পরীক্ষা করাইছি। ডক্টর যেটা বলছে সেটা মানে মেনেই চলছি। তো একদম শুরুতে যখন আমি ডক্টরের কাছে যাই তখন আমার বাবুর হার্ট রেট আসছিল না। ৬ সপ্তাহে কিন্তু হার্ট রেট আসে নাই। পরে আবার হার্ট রেট আসছে। তো আমি আমি আগে দেখাই যে আমার ছেলে বাবুর হার্ট রেট আসলে শুরুতে কত ছিল। 18 সপ্তাহে, এই যে 18 সপ্তাহে এখানে 161 বিপিএম। এই যে আমার আসলে বাবুটা কোলে, এজন্য আমি আপনাদের ঠিকমতো দেখাতে পারছি না বাবুটা আমার কাছে থেকে। তবে আমি এগুলোর ছবি তুলে পাশে কিন্তু দিয়ে দেব, হ্যাঁ? 18 সপ্তাহে কিন্তু 161। তারপরে 18 সপ্তাহে, তারপর এটা 26, 26 সপ্তাহে, 26 সপ্তাহে 152। দেখেন 61 থেকে 152, হ্যাঁ? 26 সপ্তাহে। তারপর গিয়ে আসলে আমার এখানে যে কয়টা রিপোর্ট আমার হাতে আছে সে কটা আমি দেখাবো। আসলে আমার আরো রিপোর্ট আছে, কোথায় যেন আছে ওগুলো। তো তারপর গিয়া এটা হচ্ছে গিয়ে কত সপ্তাহে দেখে নিই। আ এটা মানে একদম শেষ, এটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান ৪ মাসের সময়, কত সপ্তাহে আমি খুঁজে পাচ্ছি না। আ আ এটা ছিল ১৩৪। এখানে ৩৬, এটা হচ্ছে ৩৬। অ্যানোমালি এটা? না, না, এটা অ্যানোমালি না, অ্যানোমালি আরেকটা। এটা হচ্ছে ৩৬ সপ্তাহে। ৩৬ সপ্তাহে ছিল যাইয়া ১৩৪। ১৬১, সেখান থেকে ১৬১, সেখান থেকে ১৫২, সেখান থেকে আবার গিয়া ১৩৪। তো আরো আছে, মানে কোথায় কোথায় জানি, এখানে ওই যে অনেকগুলা কাগজ, তো এগুলোর ভিতরে আসলে আছে। আসলে মূল যে ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করছি সেটা হচ্ছে গিয়ে আমার গর্ভাবস্থার সময়, আমার ছেলে বাবুর সময় এর হার্ট রেটটা আসলে মানে বেশি যে পরিমাণ ছিল তার থেকে একদম শেষ পর্যায়ে এসে আসলে কমতে কমতে আসছে। তো আমি যেটা দেখছি আমার ছেলের বেলায় যে হার্ট রেট শুরুতে ছিল শেষের দিকে এসে কমতে কমতে আসছে। তো আসলে কমে আসলে কি ছেলে বাবু হয়? তবে আমি যেটা শুনেছি, আসলে আমি শুরুতেই বলি, আমরা ৩ ভাই বোন, ৩ ভাই বোনের কিন্তু আল্লাহর রহমতে একটি ছেলে একটি মেয়ে। তো আমি সবসময় আমার ভাবিদের যেহেতু আগে বাবু হয়েছে, ওদের ২টা করে, যে ওদেরা সবার আগে হয়েছে, মানে আমারটা পরে হয়েছে। যেহেতু আমি ছোট, সেহেতু তো আমারটা পরেই হবে, তাই না? তো আমি ওদের মাঝে যেটা জানতে চেয়েছি বা ওদের দ্বারা যেটা জানছি, আমি এটা আমাদের একদম একান্তই আমাদের পরিবারের কথা বলছি। আমার পার্সোনাল যে ব্যক্তিদের কাছে জানছি, সেটাই আমি দেখছি যে আসলে অনেকেই এই কথাটা বলছে যে 100 প্রথম যেটা থাকে সেটা থেকে কমে আসলে নাকি ছেলে হয়। এটা আমার বেলায় আমি দেখছি যে কমে আসছে। আসলে সবার ক্ষেত্রে কিন্তু আবার এক না।
তো দেখা যায় অনেক সময় মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হার্ট রেট কমে আসে। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক একটা বাবুর সময় কিন্তু এক এক রকমের হার্ট রেটের ওঠানামা করতে পারে। আসলে এই হার্ট রেট দেখে আসলে কখনোই বোঝা যাবে না বা আপনার অনুমান করা যাবে না, নির্ধারণ করা যাবে না যে এটা মনে হয় কমে আসছে তাহলে ছেলে, বা এটা মনে হয় বেড়ে যাচ্ছে তাহলে মেয়ে। আসলে এরকমটা কিন্তু না। তবে খুবই কম জিনিসটা আসলে মিলে যায়। কিন্তু সম্পূর্ণভাবে যে মিলবে বা আপনি যে সঠিকভাবে এরকম হার্ট রেট দেখে আসলে কখনোই অনুমান করা যাবে না বা আপনাকে সিওর হওয়া যাবে না যে 100% যে আপনার ছেলে সন্তানই হবে বা হতে পারে। এরকমটা কিন্তু আসলে আ ঠিক না। তো আপনাকে কিন্তু সঠিকভাবে জানতে হলে বা একদম সঠিকভাবে সিওর হতে হলে কিন্তু অবশ্যই ভালো কোনো স্থানে আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে তার মাধ্যমে জেনে নিতে হবে। আপনি কি জানেন যে বর্তমান যুগে আসলে আ যে বলা নিষেধ যে গর্ভাবস্থায় ছেলে বাবু নাকি মেয়ে বাবু, যদি পরিচিত কোনো ব্যক্তি থাকে বা আ তাহলে জানা যায়। তাছাড়া কিন্তু আসলে জানা যায় না। আমিও কিন্তু জানতে পারিনি। কিন্তু আমি আসলে আমার বিভিন্ন ধরনের symptoms দেখে, যেহেতু এটা আমার ২য় প্রেগন্যান্সি ছিল, আমি আসলে বুঝতে পারছিলাম যে আল্লাহর রহমতে আমার ছেলে বাবু হবে, এবং আরো ভাবিদের কাছ থেকে শুনে ওদেরটাও জানতাম। তো দেখতাম অনেকগুলো মিল ছিল, অনেকগুলো মেলে নাই। তো এভাবে কিন্তু আমি আসলে সিউর হইছিলাম। আ আপনি দেখবেন আপনি ১ম বার প্রেগন্যান্সি থাকলে ২য় বার প্রেগন্যান্সির আসলে অনুমানটা বুঝতে পারবেন যে আসলে আপনি ১ম বার কেমন আপনার অনুভূতিটা ছিল, কিরকম symptoms ছিল, কি পরিবর্তন, এটা দেখে আসলে আপনি নিজে অনুমান করতে পারবেন। অনেকেই পারে, দেখা যায় সবাই আবার পারে না। আবার সবার ক্ষেত্রে কিন্তু একরকম হয় না। তো আমি কিন্তু অবশ্যই আমার আ কিছু রিলেটিভ, আবার আমার ভাবিদের ছেলে এবং মেয়ে হবার symptoms গুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকবো। আমারও তো অনেকগুলো শেয়ার করা আছে। আরো চাইলে আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা কিন্তু আমি শেয়ার করে থাকবো ইনশাআল্লাহ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়টা আসলে জানতে চান। আমি অ্যান্সার দিব, এবং সে বিষয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেব। তো প্লিজ, প্লিজ, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের ভালো-মন্দ কমেন্টস গুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আর আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। আ আলহামদুলিল্লাহ ওর ৬ মাস শেষ হয়ে ৭ মাসে পড়ছে। তবে ওর ২ টো দাঁতও উঠে গেছে একদম বড়, বড়। বাবা দাঁত দেখি, দাঁত দেখি। ও এখন খেতে আসছে সেজন্য দাঁত দেখান, আমি দেখাবো। আর আমার বাবুর বিষয়ে যদি কোনো কিছু জানতে চান, আমার ছেলে-মেয়ের বিষয়ে যদি কোনো এদিকে আসো মেয়েরা। কোনো কিছু জানার ইচ্ছা থাকে, এই যে হাই বলো সবাই হাই। তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে এবং আমার ছেলে সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন। আর আমিও কিন্তু একটা না একটা ভিডিও করি। তোমরা দেখতে চাইলে আমার মায়ের কাছ থেকে শিখতে পারবা। আমার ভাইয়ের সাথেও করছি, আবার একলাও যাও, করছি। যাও ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।